টিভি সংবাদ সারাদিন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে ভাস্বতী। চণ্ডীগড়ে মেয়র নির্বাচন নিয়ে ক্ষুব্ধ শীর্ষ আদালত। আপনাদের জানাবো, গণতন্ত্রের হত্যা বরদাস্ত নয়, এমনটাই মন্তব্য শীর্ষ আদালতের। চণ্ডীগড়ে মেয়র নির্বাচন হয়েছিল গত 30শে জানুয়ারি এবং সেই মেয়র নির্বাচন 2024-এর লোকসভা নির্বাচনের আগে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এমনটাই রাজনৈতিক মহলের ব্যাখ্যা। আর সেই জায়গা থেকেই দেশের শীর্ষ আদালত ক্ষুব্ধ। যে মন্তব্য করা হয়েছে শীর্ষ আদালতের তরফে, গণতন্ত্রের হত্যা বরদাস্ত নয়, এমনটাই মন্তব্য করেছে শীর্ষ আদালত। চণ্ডীগড়ের মেয়র নির্বাচনকে কেন্দ্র করে ক্ষুব্ধ শীর্ষ আদালত। আপনাদের জানাবো, ভোটে গণতন্ত্রের হত্যা হয়েছে, এমনটাই প্রধান বিচারপতি তিনি মন্তব্য করেছেন। আজ সুপ্রিম কোর্টে শুনানির কথা ছিল এবং সেই পরিপ্রেক্ষিতে যে মন্তব্য সুপ্রিম কোর্টের, প্রিসাইডিং অফিসারের শাস্তি হওয়া উচিত, গণতন্ত্রের হত্যা বরদাস্ত নয়। আপনাদের জানিয়ে রাখবো, শুক্রবারই মেয়র পদের প্রার্থী কুলদীপ কুমারের আইনজীবী অভিষেক মনু সিংভি জরুরি ভিত্তিতে শুনানির জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। আশিস দা, প্রধান বিচারপতির যে মন্তব্য আজ এই মামলার শুনানিতে, ঠিক কি মন্তব্য করেছেন প্রধান বিচারপতি? এবং অবশ্যই 2024-এর লোকসভা নির্বাচনের আগে চণ্ডীগড়ের এই মেয়র নির্বাচন যথেষ্টই গুরুত্বপূর্ণ। দেখো, এটা তোমার মাধ্যমে জানিয়ে দেওয়া দরকার যে এই ঘটনা প্রথম ঘটলো এদেশে গত 10 বছরের ইতিহাসে, যে সুপ্রিম কোর্টের মঞ্চে বিজেপিকে গণতন্ত্র হত্যাকারী বলে দাগিয়ে দেওয়া হলো। এর আগে আমরা দেখেছি নানান বিতর্কিত বিষয়ে সাধারণভাবে বিচার বিভাগের সহযোগিতাই পেয়েছেন বিজেপি এবং তার সঙ্গী সাথীরা, এবং আমরা দেখেছিলাম সেভাবেই একটার পর একটা মামলা সুপ্রিম কোর্ট হাইকোর্টে শেষ করা হয়েছিল। কিন্তু চণ্ডীগড়ে এসে সেই রথ কিন্তু আটকে গেল। চণ্ডীগড়ে 30 জানুয়ারি যেভাবে ভোট লুট করা হয়েছিল, সেই লুটের বিরুদ্ধে মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। তার কারণ, পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টে গিয়ে কোনো সুরাহা পায়নি, কোনো স্টে পায়নি বিক্ষুব্ধ কাউন্সিলররা। ঘটনাটা কি ঘটেছিল সংক্ষেপে সেটা আবার মনে করিয়ে দেওয়া দরকার। 30 তারিখে 36 জন কাউন্সিলর, মানে একজন এমপি সহ 36 জন, তারা মেয়র নির্বাচনে বসেছিলেন চণ্ডীগড়ে। সেখানে আপ এবং কংগ্রেসের জোট হওয়ার কারণে তাদের পক্ষে ছিল 20 জন এবং ওই এমপি সহ বিজেপির পক্ষে ছিল 16 জন। সেদিক থেকে আপ এবং কংগ্রেসের মিলিত মেয়র পদপ্রার্থী বিজয় ছিল নিশ্চিত। ভোট হয়ে যাওয়ার পরে দেখা যায় যে ব্যালট পেপারগুলোতে, বেশ কয়েকটি ব্যালট পেপারে প্রিসাইডিং অফিসার কিছু লেখালেখি করছেন এবং অবশেষে সই করে ব্যালটগুলো বাতিল করছেন। গণনা শেষে জানা যায় যে 8টি ব্যালট পত্র বাতিল করা হয়েছে এবং এই 8টি হচ্ছে কংগ্রেস এবং আপ জোটে। ফলে বিজেপি তার 16 ভোট পাওয়ার 16টি ভোটই পায়, 8টি ভোট বাতিল হয়ে যাওয়ায় আপ কংগ্রেস জোট 12টি ভোট পায় এবং এইভাবে বিজেপির মেয়র নির্বাচিত হয়ে যায়। এই ঘটনার পরেই প্রবল বিক্ষোভ দেখিয়েছিলেন সেখানে আপ এবং কংগ্রেসের কাউন্সিলররা, কিন্তু গাঁদা ফুলের মালাটালা পরে বিজেপির সেই জালিয়াতির মেয়র তিনি চারদিকে হাত নাড়তে থাকেন। এরপরেই আদালতে যাওয়ার সিদ্ধান্ত করেন কংগ্রেস নেতারা এবং আপ নেতারা। তারা পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টে যান। সেখানে কিন্তু কোনো স্টে দেওয়া হয় না, স্থগিতাদেশ দেওয়া হয় না। একদমই। আশিস দা, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল সাংসদ ডক্টর শান্তনু সেন। আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। শান্তনুবাবু, চণ্ডীগড়ের মেয়র নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্ট ক্ষুব্ধ এবং যে মন্তব্য প্রধান বিচারপতির, প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে কারচুপির অভিযোগ, গণতন্ত্রকে উপহাসের স্তরে নামিয়েছে, গণতন্ত্রের হত্যা হয়েছে। কিভাবে দেখছেন সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণকে, প্রধান বিচারপতির মন্তব্যকে?
তবে আমার মনে হয় না দোকান কাটা নির্লজ্জ বিজেপির এতে লজ্জা। বেশ, ধন্যবাদ জানাবো আপনাকে। তৃণমূল সাংসদ ডক্টর শান্তনু সেন ছিলেন আমাদের সঙ্গে। ভোটে কারচুপির অভিযোগ তুলে মামলা করেছিল আপ এবং কংগ্রেস। প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে ব্যালট পেপার কারচুপির অভিযোগ এনেছিল কংগ্রেস এবং আপ। আপনাদের জানিয়ে রাখবো, সুপ্রিম কোর্টের এই মামলার আজ শুনানি ছিল। চণ্ডীগড়ের মেয়র নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি তোপ এবং যে মন্তব্য তিনি করেছেন, গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, এমনটাই মন্তব্য করেছেন তিনি। আশিস দা রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের পলিটিক্যাল এডিটর। আশিস দা, প্রথমে কংগ্রেস এবং আপের তরফে প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে কারচুপি, ব্যালট পেপার কারচুপির অভিযোগ আনা হয়েছিল এবং তারপর সুপ্রিম কোর্টে সেই মামলা যায় এবং আজকের এই মন্তব্য কতটা তাৎপর্যপূর্ণ লোকসভা নির্বাচনকে সামনে রেখে? দেখো, তুমি যে মন্তব্যগুলো বললে এমনিতেই সেগুলো খুব তাৎপর্যপূর্ণ, কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ যেটা সামনে এখন আসছে সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট একটা অর্ডার দিয়েছে। দেখো, একটা পর্যবেক্ষণ কিন্তু অর্ডার নয়। অর্ডারের মধ্যে যেটা লেখা হবে সেটাই বাস্তবায়িত হবে, নির্দেশ হিসেবে যেটা লেখা হবে সেটাই বাস্তবায়িত হবে। সুতরাং একটা অর্ডার দেওয়া হয়েছে যে আগামী সোমবার শুনানি, অর্থাৎ আজ থেকে 8 দিন পরে শুনানি, এবং সেই দিন পর্যন্ত এই মেয়র বা তার পার্ষদরা কোনো কাজ করতে পারবেন না। তাদের সমস্ত কাগজপত্র হাইকোর্টের রেজিস্ট্রারকে জমা দিতে হবে এবং 7 ফেব্রুয়ারি যে মিটিং ডাকা হয়েছিল এই কর্পোরেশনের, সেই মিটিং স্থগিত করে দিতে হবে বা বন্ধ করে দিতে হবে। এই যে জিনিসগুলো সুপ্রিম কোর্টের অর্ডার হয়েছে, এটা কিন্তু পর্যবেক্ষণ নয়, অর্ডার। এটা কিন্তু আনপ্রেসিডেন্টেড যেটাকে বলে, অভূতপূর্ব। এর আগে বিজেপি সম্পর্কে এই ধরনের কড়া অবস্থান বিচার বিভাগ নেয়নি। আমরা এই মামলাটার ক্ষেত্রে লক্ষ্য করেছি, যখন পাঞ্জাব এন্ড হরিয়ানা হাইকোর্টে তারা গিয়েছিলেন, চণ্ডীগড়ের ক্ষুব্ধ কাউন্সিলররা পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট কোনো স্থগিতাদেশ দিতে অস্বীকার করেছিল। তারপরেই তারা সুপ্রিম কোর্টে গিয়েছেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যদি বলেন যে তিনি নিশ্চিত যে ব্যালট পেপার কারচুপি করেছেন প্রিসাইডিং অফিসার, তাহলে এর থেকে বড় আঘাত, বিচার বিভাগীয় আঘাত গত 10 বছরে নরেন্দ্র মোদী এবং তার সহচররা খাননি। এটা গত 10 বছরের মধ্যে সব থেকে বড় আঘাত। এখন যদি এই মেয়র, একদমই আশিস দা, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি বিশিষ্ট আইনজীবী সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। বিকাশ রঞ্জন বাবু, চণ্ডীগড়ের মেয়র নির্বাচন নিয়ে সুপ্রিম তোপ, প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে কারচুপির অভিযোগ, প্রধান বিচারপতির যে মন্তব্য গণতন্ত্রকে উপহাসের স্তরে নামিয়েছে, ভোটে গণতন্ত্রের হত্যা হয়েছে, আপনার কি প্রতিক্রিয়া বিষয়? চিফ জাস্টিস যথাযোগ্য মন্তব্য করেছেন, যে মন্তব্যটা প্রত্যাশিত ছিল যে কোনো সাধারণ মানুষের পক্ষে যারা দেখেছেন এই ঘটনা। এবং চিফ জাস্টিস যদি পশ্চিমবঙ্গের এই ঘটনাগুলো দেখতেন হয়তো আরো কড়া মন্তব্য করতেন। যাই হোক, এর থেকে পশ্চিমবঙ্গের অন্ততপক্ষে শিক্ষা নেওয়া উচিত। চণ্ডীগড় তো গেল, ফেরত এলো পর, কিন্তু পশ্চিমবঙ্গে যা ঘটনা ঘটেছে, এখন আদালতে যা পেন্ডিং আছে, আমরা আদালতে বলবো তো যে দেখুন চিফ জাস্টিস এই বলেছে নির্বাচন নিয়ে আপনারা একই পথে পা বাড়ান। গণতন্ত্রের হত্যা আমার পশ্চিমবঙ্গে হচ্ছে, এটাও সামনে আসবে। বেশ, ধন্যবাদ জানাবো আপনাকে। সিপিএম সাংসদ বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে। আবারও আসবো আশিস দা, তুমি যেমনটা জানাচ্ছিলে। হ্যাঁ, যেটা বলছিলাম যে একটা নির্দেশ যখন সুপ্রিম কোর্ট দেয় তখন সেটা কার্যকরী করা হয়ে থাকে, পর্যবেক্ষণ কার্যকরী হয় না। এক্ষেত্রে যেহেতু সমস্ত কাজকর্ম বন্ধ রাখতে বলা হয়েছে পরবর্তী শুনানি পর্যন্ত, মামলার সমস্ত কাগজপত্র হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে জমা দিতে বলা হয়েছে, তার মধ্য দিয়ে সুপ্রিম কোর্টের মঞ্চে অর্ডার হিসেবে এটা প্রতিষ্ঠিত হলো যে বিজেপির বড় বড় নেতারা চণ্ডীগড়ে একটা জঘন্য রিগিং করেছেন, ব্যালট পত্র ছিনতাই করেছেন। এখন দেখার যে বিজেপির নেতৃত্ব কি করে। বিজেপির নেতৃত্ব যদি এই মেয়রকে এবং তার সঙ্গে যে সহচররা এই কাণ্ডটা ঘটিয়েছেন তাদেরকে যদি বিজেপির থেকে বহিষ্কার না করে, তাদের সম্পর্কে যদি শাস্তিমূলক ব্যবস্থা না নেয়, তাহলে বিজেপির ওপরে কালকে এই অভিযোগ উঠবে যে বিজেপি জেনে বুঝেই
এই ঘটনা ঘটতে দিয়েছেন, জেনে বুঝে দিয়েছেন বলেই সেই নেতৃত্বের আজকে সাহস নেই ওই চণ্ডীগড়ের তথাকথিত বিজেপির মেয়র বা তার সহচরদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ পরিস্থিতি এসে দাঁড়িয়েছে। অনেক পর্যবেক্ষক মনে করেন যে আগামী শুনানি সুপ্রিম কোর্টে যেদিন হবে সোমবার, তার আগেই হয়তো বিজেপিকে দলীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। যদি শাস্তিমূলক ব্যবস্থা না নেয় বিজেপি, তাহলে কিন্তু তার রাজনৈতিক তাৎপর্য বড় হয়ে দাঁড়াতে পারে। সুতরাং এটা খুবই বড় আঘাত হিন্দুত্ববাদী শিবিরের পক্ষে। ধন্যবাদ জানাবো আপনাকে। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় ছিলেন ফোন লাইনে।